বাংলাদেশ থেকে যারা আমার নিয়মে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করছেন, অনেকের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে, অনেকের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে না। সো বাংলাদেশ থেকে আপনি কিভাবে অ্যামাজন ব্যবসাটি করতে পারেন, বা বাংলাদেশ থেকে আপনি অ্যামাজন ব্যবসাটি করে কি প্রফিটেবল হবেন কিনা সে বিষয়ে আলোচনা করি। এ বিষয়ে এই ভিডিওটি তৈরি করার জন্য আমাকে অনেক সার্চ করতে হয়েছে, অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে, তারপরে এই ভিডিওটি তৈরি করতে আমি বসছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যারাই অনেক মানুষ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, যেহেতু আমি সৌদি আরব অ্যামাজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সম্বন্ধে এই রিলেটেড ভিডিও তৈরি করি, বাংলাদেশ থেকেও অনেক ভাইয়েরা আমাকে ফলো করে এবং তারাও চাচ্ছে যে বাংলাদেশ থেকে অ্যামাজন ব্যবসাটি শুরু করার জন্য। তো আপনাদের জন্য ফুল গাইড থাকবে এই ভিডিওটির ভিতরে, আমার সাজেশন থাকবে কিভাবে আপনারা শুরু করতে পারেন এবং কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হবে। বেশিরভাগ অ্যাকাউন্টে রিজেক্ট করে দেয়, রিজেক্ট করার কারণগুলো আমি আইডেন্টিফাই করতে পারছি যে কি কারণে অ্যাকাউন্টগুলো রিজেক্ট করে দেয়। এক নাম্বার হচ্ছে অনেকেই বাংলাদেশের নাম্বার দিয়ে ট্রাই করে। বাংলাদেশের নাম্বার দিয়ে যখন আপনার ট্রাই করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে না, এমন প্রবলেমে আমি জানি আপনারা অনেকেই ফেস করছেন। সো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করতে হবে। সেটি হতে পারে সিঙ্গাপুরের, হতে পারে ইউএস এর, হতে পারে কানাডার, যে কোনো একটি দেশের ভার্চুয়াল নাম্বার আপনি ডলারের মাধ্যমে কিনে ফেলুন। এখন আপনি ডলারটা পাবেন কোথায়? আপনার কাছে আছে টাকা, আপনার কাছে আছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অথবা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট। সো আপনাকে ব্যাংকে কোনো ক্রেডিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড দেয় না। সো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে জাস্ট আপনার ব্যাংকে যান, যাওয়ার পর আপনার যেই ডেবিট কার্ড আছে সেখানে ডলার ইনভেস্ট করাই নেন। তাদেরকে বলুন যে আমার এই প্রয়োজনে আমার ডলার প্রয়োজন। তখন আপনার যে অ্যাকাউন্টে টাকাই তারা ডলারে ইনভেস্ট করাই দিবে এবং আপনার ডেবিট কার্ডটাই ডলারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সো আপনারা যখন একটা ভার্চুয়াল নাম্বার কিনবেন এবং অ্যাপ্লাই করার সময় ওই ভার্চুয়াল নাম্বারটা ব্যবহার করুন এবং মাস্ট আপনাদের টিন সার্টিফিকেট লাগবে বাংলাদেশ থেকে খুলতে গেলে। সো টিন সার্টিফিকেট স্যার আপনারা খুলতে পারবেন না। সো টিন সার্টিফিকেট দেওয়ার পরে আপনারা যখন অ্যামাজন অ্যাকাউন্টটি খুলবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় সেল করতে পারবেন? এখন আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বসে সৌদি আরব সেল করার জন্য, সেটি কি পসিবল হবে? সেটি পসিবল হবে যদি আপনি এলএলসি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করুন। আর যদি আপনার নর্মাল অ্যাকাউন্ট খোলেন, ওই বাংলাদেশের টিল সার্টিফিকেট দিয়ে, পার্সোনাল ডকুমেন্ট দিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনি শুধু মেক্সিকো, কানাডা এবং আমেরিকার ভিতরে সেল করতে পারবেন। প্রত্যেক দেশে আপনি সেল করতে পারবেন না। এই তিনটা দেশে আপনি সেল করতে পারবেন। এবং প্রশ্ন হচ্ছে আপনার বাংলাদেশ থেকে বসে এই তিন দেশে কিভাবে সেল করবেন? আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হবে, আপনি ওইখানে প্রোডাক্ট লিস্টিং করবেন। প্রোডাক্ট লিস্টিং করা আমরা সৌদি আরব থেকে যেভাবে করি সেমই পদ্ধতি, প্রত্যেক দেশেরই একই পদ্ধতি। আমাদের ভিডিওগুলো দেখবেন যে জাস্ট আপনি একই প্রোডাক্ট নির্বাচন করবেন যে আপনি কি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ফ্যাশন আইটেম, কসমেটিক আইটেম বা যে কোনো, যেটি অ্যামাজনের ভিতরে বৈধতা প্রকাশ করে এমন ধরনের কোনো প্রোডাক্ট আপনি অ্যামাজনের ভিতরে সেল করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা আপনি লিস্টিং করুন। লিস্টিং করার পরে প্রোডাক্টটা আপনি হয়তো চায়নার থেকে কিনেন, অবশ্যই চায়নার থেকে কিনতে হবে, কারণ প্রফিটেবলের জন্য চায়নাই হচ্ছে বেস্ট কিনা। আপনি যখন প্রোডাক্ট কিনবেন এবং অ্যামাজনে সেল করবেন, সো চায়না, আপনি বাংলাদেশ বসে থেকে চায়না থেকে কিভাবে মাল কিনবেন? আপনি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আলিবাবা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। আলিবাবা থেকে আপনার প্রোডাক্ট চয়েস করুন যে আমি এই জিনিসটা সেল করতে চাচ্ছি। যে কোনো জিনিস আপনার পছন্দ মতো আপনি যেটি সেল করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা আলিবাবা সেলারের সাথে কমিউনিকেশন করুন যে আমি তোমার থেকে 100 পিস প্রোডাক্ট অর্ডার করব এবং এই প্রোডাক্টগুলো তুমি আমার হয়ে অ্যামাজন ওয়্যার হাউসে ডেলিভারি করে দিবে। সো ডেলিভারি যখন অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছাইবে, তখন কিন্তু আপনার যেই প্রোডাক্টের যে বারকোড, যখন আপনি প্রোডাক্টটি লিস্টিং করবেন, তখনই কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের একটি বারকোড দিয়ে দেবে যে আপনার কত পিস স্টকে প্রোডাক্ট রয়েছে। 100 পিস হলে 100 পিসের একটি বারকোড অ্যামাজন থেকে দিবে। সেই বারকোডগুলো আপনি সেলারের কাছে পাঠাই দেন। সেলার সেই বারকোডগুলো প্রিন্ট করে প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে তারা বারকোডগুলো লাগাই দিবে এবং যখন অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্টগুলো যাইবে,
তারা যখন স্ক্যানিং করবে সবগুলো আপনার ইনভেন্টরির ভিতরে অ্যাড হয়ে যাবে। এবং যখন কোনো কাস্টমার অর্ডার করবে অ্যামাজন ওয়্যার হাউসের থেকে কাস্টমারকে পাঠাই দিবে ডেলিভারি। আপনার যে প্রফিট সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো প্রিয় বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাংলাদেশ থেকেও অ্যামাজন ব্যবসাটি করতে পারেন। অ্যামাজন ব্যবসা আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিষয়টা বলা সহজ, করা অবশ্যই কঠিন। কারণ কি, আমরা যারা সৌদি আরব আছি বা আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছি, প্রত্যেক দেশে অ্যামাজন ওয়্যার হাউস রয়েছে এবং সেখান থেকে আমরা সহজভাবে অনেক ফেসিলিটির মাধ্যমে অ্যামাজন ব্যবসাটি করতে পারতেছি। কিন্তু বাংলাদেশের তো করতে গেলে অবশ্যই এটি একটি টাফ ব্যাপার। অনেক জিনিস না বুঝলে কঠিন, আবার যারা বুঝে তাদের জন্য কিন্তু সহজ। এমন নয় যে করতেছে না, অনেক বাইরে কিন্তু অ্যামাজন থেকে ভালো টাকা আর্ন করতেছে বাংলাদেশে ঘরে বসে থেকেও। সো আপনিও শুরু করুন, আপনার জন্য গুড লাক। আমি যে নিয়মে যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করুন এবং আপনাদের অ্যাকাউন্টটি ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবে।